এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পয়লা বৈশাখ চলে গেছে। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালবেলায় রান্না করে আমি একটু বেরিয়েছিলাম। তো মেয়ের আগে থেকে ঠিক ছিল না, পরে ওখান থেকে আর কি মেসেজ পাঠিয়েছে যে আজকে ড্রেস ছাড়া যেতে হবে, অন্য ড্রেস পরে মানে অন্য জামা কাপড় পরে যেতে হবে, শাড়ি। তো একটা ব্লাউজ খুঁজে পাইনি, তার হাল দেখাচ্ছি তোমাদেরকে, আমি দেখাও। তার জন্যে খাবার নিয়ে যায়নি, আর পুরো ঘর একদম তছনছ। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি একটু আগে বাড়ি এলাম, এখন এই সমস্ত আমাকে গোছাতে হবে, কখন শেষ হবে আমি জানি না। তো যাই হোক, দেখতে থাকো, দাঁড়াও দেখায় কি করেছে। এই হচ্ছে আলমারির অবস্থা, দেখে নাও। আলমারিটা মোটামুটি ঠিকই আছে, হালকা পাতলা একটু বোঝা যাচ্ছে যে একটা জিনিস ও খুঁজে পায়নি। এইবার দেখো কি করেছে, বিছানাটার ওপর দেখো, সারা বিছানা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে তছনছ করেছে, একটা ব্লাউজ শুধু খুঁজে পাইনি বলে। ব্লাউজটা যে আমি কোথায় রেখেছি, আসলে এই আলমারি নতুন, এই যে এখানে গুছিয়েছি, তো এইবার সব এদিক ওদিক হয়ে গেছে, যার কারণে আমারও আর মনে করতে পারছিলাম না। আমি ফোনে আমাকে বারবার জিজ্ঞাসা করছি, কিন্তু আমি কিছুতেই ওকে বলতে পারলাম না যে আমি কোথায় রেখেছি। তা আমি এখনো পর্যন্ত ব্লাউজটা দেখিনি। তো যাই হোক, এখন এগুলোকে সরাবো, একটু সরিয়ে দেখবো যে আমি সত্যি সত্যি জিনিসটাকে কোথায় রাখলাম। দুটো ব্লাউজও খুঁজেছে, দুটো ব্লাউজ পাইনি, ওরই ব্লাউজ। তো যাই হোক, এখন সেইগুলো আমাকে খুঁজে এগুলো সব গোছাতে হবে। এগুলো আমি আগে সব রেডি করে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। রান্নাটা ফাঁকা করে দিয়েছি, সব তুলে দিলাম আলমারিতে। ব্লাউজটা এখন আর খুঁজলাম না, অনেক দেরি হয়ে গেছে, থাক। এই যে এগুলো সব গুছিয়ে দিয়েছি মোটামুটি, আর পরে দেখছি। গোছানো হয়ে গেছে। এইখানে আমি ভেবেছিলাম এই ব্লাউজগুলোর পেছনে, কিন্তু নেই। কোথায় গেছে কে জানে, কোথায় রেখেছি এখন মনে করতে পারছি না, পরে খুঁজতে হবে। আজকে রান্না হয়েছে এই যে ডাল, আর হচ্ছে আলুর চোখা, আর বাঁধাকপির বড়া। এই যে মেয়ের জন্য খাবার বেড়ে রেখেছিলাম, নিয়ে যাইনি। কালকে দেখো স্টোরে ওদের হচ্ছে ওই বেদানা মাসির দল এসেছিল। বেদানা মাসির দল মানে বুঝতেই পারছো। তো ওরা হচ্ছে ওদের সবাইকে একটা করে শাড়ি দিয়েছে। তো মেয়ের এই শাড়িটা মেয়েকে দিয়েছে। শাড়িটা কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে, লাল রঙের জামদানি। তো জামদানি শাড়ি, ও আমার শাড়িটা পরে পরে নষ্ট করে ফেলেছে, ওই জন্য লাল নিয়ে এসছে। বলছে, মা তোমার শাড়িটা তো নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি লালটা নিয়ে আসলাম। তাই শাড়িটা খুব সুন্দর। এর আগে একবার দিয়েছিল, তখন একটা ছাপা শাড়ি এনেছিল। আমি তো ছাপা শাড়ি পরি না, তাও রয়েছে, আলমারিতে রেখে দিয়েছি। শুনেছি ওদের দেয়া জিনিস তুলে রাখাটা ভালো, তাই এই শাড়িটা নিয়ে এসছে। এর ভেতর থেকে কাগজটা রয়েছে, এটা বার করে রেখে দেবো, নাহলে পোকা কেটে দেবে। সবাইকে একটা করে সুন্দর শাড়ি দিয়েছে নাকি। এইটা বার করলাম, দেখি পাড় বসাবো এখন। এই একটা বার করেছি, আর মেয়ের একটা শাড়ি আছে, ওটাও বার করব। এই যে এনাকে দেখো, এই যে পাথরগুলো চেঞ্জ করে দেওয়ার পরে না, উনি খুব খুশি হয়েছে। আসলে সবারই জীবনে একটু চেঞ্জের প্রয়োজন আছে, সেটা এই মাছটাকে দেখে ভালোই বুঝতে পারছি আমি। ওই কালারিং পাথরগুলো ওর খুব পছন্দ হয়েছে, শুধু বারবার করে গিয়ে গিয়ে ওর উপরে বসে বসে থাকছে। প্রথমে না খেতে যাচ্ছিল, ভাবছি এত বড় বড় কী দিয়েছে আমাকে এটা, তারপরে পরে আবার দেখছি যে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে একটুখানি আলু পেঁয়াজ ভাজা সময় করছি। রুটি বেশি করিনি, 4-5টার মতন করেছি, খানিকটা ভাত রয়েছে। তাই ভাবলাম যে ভাত দিয়ে রুটি দিয়ে মিশিয়ে খেয়ে নেবে, একটু আটা মাখাই ছিল, ওইটুকু দিয়েই করে নিলাম। এখানে রুটিও বেলা হয়ে গেছে। ভীষণ গরম পড়েছে আজকে আবার। পয়লা বৈশাখের দিনটা তাও একটু গরমটা কম ছিল, কিন্তু আজকে একেবারে সাংঘাতিক গরম পড়েছে। রান্নাঘরে কাজ করাই মুশকিল, একটা বেসিনে বাসনও পড়েছে, এগুলো করে আবার বাসনগুলো ধুতে হবে, নাহলে সকালবেলায় আমার উটোপাটা লেগে যাবে। রুটিটা করে নিই। আলু পেঁয়াজ খুব একটা আমি ভাজি না, তা আজকে কি মন হলো, ভাবলাম একটু আলু পেঁয়াজই ভাজি। শুধু আলু ভাজাটাই খাওয়া হয় আমাদের,
গরমকালটা যদি রুটিটা না করতে হতো সব থেকে মনে হয় ভালো হতো, কিন্তু আমার বাড়িতে রুটি হবে না, এ হতেই পারে না। বাবাকে যদিও বা রাজি করানো যায়, মেয়েকে রাজি করানো যাবেই না। ও রাতে কিছুতেই ভাত খাবে না। আমি না আর এই গরমে আর পেরে উঠছি না, এত গরম পড়েছে মানে কি বলবো। আর সব থেকে তো তোমাদের আগের দিনও বললাম, রুটি করতে এলে মনে হয় সব থেকে বেশি গরমটা লাগে, কিন্তু আমার কিছুই করার নেই। আটা একটু মাখাই ছিল, ওই জন্য দেখো রুটিগুলো ভালো ফুললো না আজকে। এই আটা মাখা থাকলে না বেলা যায় ঠিক করে, না ঠিক করে ভাজা যায়। বেশি না 5টা রুটি হয়েছে। আজকে যদিও এই রুটিটা মেয়ে খাবে না, আমি আর দাদা খাবো। দাদা 3টে খাবে, আমি 2টো খাবো। কেননা মেয়ে হচ্ছে ও একটু মোগলাই খাবে বলেছে আজকে রাতের বেলা। তারপরে আমার রুটিটা করে চলে এলাম। এই সেই মেয়ের শাড়ি টাড়িগুলো, ব্লাউজের পিসটা কেটে পাড়টা লাগাবো বলে বের করেছিলাম, তা পাড় আর লাগাইনি, ব্লাউজ পিসটা কেটে অন্য কাজ করছিলাম, সেলাইয়েরই কাজ করছিলাম। এর যে পাড়টা আমি বার করলাম, দেখলাম এর থেকে হালকা একটু ম্যাচটা কম হচ্ছে, যেহেতু খুব পাতলা শাড়ি তো লাগাবো কি না বুঝতে পারলাম না, তাই জন্য আর লাগাইনি। যে ভাবলাম যে থাকে, কালকে দোকানে গিয়ে অন্য একটা এই কালারের পাড় নিয়ে এসে লাগাবো। তারপরে এই যে নিয়ে আবার ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এটা হচ্ছে শনিবার দিন লাগবে বললো, ওই জন্যই আরও বার করলাম। পিসটা তো এর পিসটা তো এখন বানাবো না, বানাবো তো সেই সাদা পিস কিনে নিয়ে এলাম, আগের দিন তোমাদেরকে দেখালাম। তো ওটা এখনও কাটা হয়নি। এই গরমে না কি করে যে কাটবো সেটাই হচ্ছে কথা। গরমে না ফ্যান চালিয়ে এইসব কাটা যায় না, আর হচ্ছে ফ্যান ছাড়া কি কিছু কাজ করা সম্ভব বলো তো ঘরের মধ্যে? কি জানি কি করে কি করব বুঝতে পারছি না, কিন্তু কালকের মধ্যে এটাকে কেটে রেডি করতেই হবে। তো যাই হোক, সব গুছিয়ে আজকে সেই ব্লাউজ যেটা মেয়ে খুঁজে পাচ্ছিল না, আমি দুপুরবেলায় পরে, দুপুরেও তো খুঁজে পেলাম না, এইগুলো সব গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করলাম, দেখলাম না এর মধ্যেও নেই, ওই ঘরে দেখলাম ওখানেও নেই। পরে দেখলাম আমি সেই একটা ড্রয়ার কিনেছিলাম না কদিন আগে 5 তাকের, ওই ড্রয়ারের তাকের মধ্যে, এই একটা ড্রয়ারের মধ্যে দেখি সেই ব্লাউজ দুটো ভাঁজ করা রয়েছে। ওই ড্রয়ারটার কথা আর কারোরই মাথায় আসেনি যে ওই একটা ড্রয়ার আমি কদিন আগে কিনেছি, ওটার মধ্যেও যে কিছু রাখতে পারি এই কথাটা ভুলেই গিয়েছিলাম। তারপরে দেখলাম, দেখে পরে রাতে মেয়েকে বললাম, জানি বাবু ওর মধ্যে রয়েছে। ওই ড্রয়ারের কথা কারুরই মনে পড়েনি, না ওর বাবা, না আমি, না মেয়ে। ওর বাবার ঘরেই রয়েছে ড্রয়ারটা, তাও ওনার মনে পড়েনি যে ওই একটা ওর ভেতরেও কিছু থাকতে পারে, আসলে কারুর মাথাতেই আসেনি। তো যাই হোক, ও পরে গিয়েছিল, একটা পরে গেছে অন্যটা, সেই ফুল হাতা কালো ব্লাউজ, ওটা দিয়েই পরে গেছে। তো বাড়ি আসুক। কী শাড়ি পরে গেছে আমি অবশ্য জানি না, আমি দেখতেও পাইনি। বাড়ি এসে আলমারি খুলে বুঝতে পারলাম না কোন শাড়িটা পরে গেছে, এলে বুঝতে পারবো। তো এখনও আসেনি, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়তো হয়ে যাবে, চলে আসবে। তো মোটামুটি আমার সব গোছানো হয়ে গেছে, এবার সব তুলে দেবো। এই যে আমি সবে জামা কাপড় গুছালাম, এই দেখো আবার নিয়ে এসে এখানে খাটের ওপরে ফেলে দিল। এই যে সারাদিন পরে থাকা জামা কাপড় নাকি এরমভাবে ফেলে দিল, আমার আর ভালো লাগে না। এই প্রতিদিন জামা কাপড় গোছাতে গোছাতেই আমি শেষ। এগুলো সব ভেজা ভেজা ভাব একটা, সেই সব নাকি সব ফেলে দিল। 11টা বাজতে 5। খাওয়া দাওয়া সব কমপ্লিট, মেয়েও বাড়ি চলে এসেছে, এই যে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। কিছু না। তো আজকে গরমে রুটি করতে গিয়ে আমি হাফ বয়েল হয়ে গেছি, ফুল বয়েলই হয়ে গেছি, হাফ বয়েল না। আমাকে দেখে পুরো বোঝাই যাচ্ছে যে কতটা গরম লেগেছে, মাথা পাতা উল্লুকের মতন দেখতে লাগছে। এখন একটুখানি গাটা ধোবো, ধুয়ে শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটাও শেষ করছি। যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও। আবার নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হয়ে যাব। কালকে কিছু কাজ আছে একটুখানি, যদি গরম কম লাগে তাহলেই সারতে পারবো, নাহলে পারবো না। এত গরমে না কাজ করা অসম্ভব, ফ্যানের তলায় ছাড়া থাকা যাচ্ছে না, আর ফ্যানের হাওয়াও গরম হয়ে যাচ্ছে দুপুরবেলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, গুড নাইট, জয় গুরু।